সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব ইউনিট 2 এর অন্তর্ভুক্ত পার্ট 2 নিয়ে, যেখানে অনেকগুলো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন উদাহরণ সহ দেয়া আছে। তাহলে চলো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন নিয়ে আলোচনা শুরু করা যাক। আমাদের প্রথম যে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনটি রয়েছে সেটি হলো ডিলাইট ইন। ডিলাইটের সাথে আমরা বন্ধুরা ইন ব্যবহার করছি এবং যার অর্থ দাঁড়াচ্ছে আনন্দ। আর তোমরা জানো তো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের ক্ষেত্রে কোনো রুলস এন্ড রেগুলেশন কিন্তু তোমরা মুখস্থ করলে হবে না, রাদার তোমাদেরকে এই অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনগুলো সরাসরি মুখস্থ করে ফেলতে হবে। সেগুলো বারবার প্র্যাকটিক্যাল লাইফে ইউজ করার মাধ্যমে তবেই তোমরা সেগুলো স্মরণ রাখতে পারবে। আর এই ডিলাইটের সাথে আমরা ইন যুক্ত করে দিলে অর্থ দাঁড়াচ্ছে কি আনন্দ। আর উদাহরণ হিসেবে আমরা বলতে পারি we found a great delight in the matter। এই বিষয়টিতে আমরা অনেক আনন্দ পেয়েছিলাম। we found a great delight in। ডিলাইটের পর আমরা কি ব্যবহার করছি? in। আমাদের পরবর্তী অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনটি হলো ডিফারেন্ট ফ্রম। ডিফারেন্টের সাথে আমরা ফ্রম ব্যবহার করছি। ফর এক্সাম্পল, তোমার যে প্যান্টটি রয়েছে সেটির সাথে আমার প্যান্টটির মিল নেই, দ্যাট মিনস তোমার এবং আমার কলমটি ভিন্ন। সেক্ষেত্রে আমরা এই ডিফারেন্টের সাথে ফ্রম যুক্ত করব। আরেকটি উদাহরণ যদি দেই, মাই বুক ইজ ডিফারেন্ট ফ্রম yours। তোমার যে বইটি রয়েছে এবং আমার যে বইটি রয়েছে এক নয়, তার মধ্যে ভিন্নতা রয়েছে, যার কারণে আমরা বলছি ডিফারেন্ট। অ্যান্ড ডিফারেন্ট ওয়ার্ডটির সাথে আমরা যুক্ত করছি কি? ফ্রম। তাহলে ডিফারেন্ট ফ্রম। আমাদের পরবর্তী অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনটি হলো ড্রেসড ইন। ড্রেসড ইন মানে হচ্ছে পরিধান করা। কোনো একটা কাপড় বা কোনো একটা জামা যখন আমি পরিধান করব, সেটার সাথে আমরা ড্রেসডের সাথে ইন যুক্ত করব। ড্রেসড ইন। উদাহরণ হিসেবে আমরা বলতে পারি দ্য উমেন ওয়াজ ড্রেসড ইন ব্ল্যাক। ভদ্র মহিলাটি বা ওই মহিলাটি কালো কাপড় পরিধান করেছিলেন। আমাদের পরবর্তী অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনটি হলো ডিসাইড আপন। ডিসাইডের সাথে আমরা আপন ব্যবহার করছি, যার অর্থ দাঁড়াচ্ছে স্থির করা বা মনস্থির করা। আর এই ডিসাইড আপন দিয়ে আমরা মূলত ডিসাইড দিয়ে সিদ্ধান্ত নেওয়াকে বোঝাচ্ছে, আর ডিসাইড আপন মানে স্থির করা বা মনস্থির করাকে বোঝাচ্ছে। ডিসাইডের সাথে আমরা ব্যবহার করছি আপন। ডিসাইড আপন। ফর এক্সাম্পল, আই হ্যাভ নট ডিসাইডেড আপন। আমি এখনো সিদ্ধান্ত নেইনি অ্যাবাউট মাই প্ল্যান অফ অ্যাকশন। আমার প্ল্যান অফ অ্যাকশনের ব্যাপারে আমি এখনো সিদ্ধান্ত নেইনি, অথবা আমি নিয়েছি। তার মানে আমরা ডিসাইডের সাথে কি ব্যবহার করছি? আপন অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হিসেবে ব্যবহার করছি। ডিসাইড আপন। আর নেক্সট অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ইজ ডেডিকেট টু। আমরা যখন কোনো একটা বিষয়, কোনো একটা কিছু কাউকে উৎসর্গ করে করব বা কাউকে ডেডিকেট করব, সেটার সাথে আমরা টু যুক্ত করে দেব। তাহলে কি হবে? ডেডিকেট টু, অথবা ডেডিকেটেড টু, অথবা উইল ডেডিকেট টু। যেটাই আমরা বলি না কেন, ডেডিকেটের সাথে আমরা কি ব্যবহার করছি? টু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হিসেবে ব্যবহার করছি। ফর এক্সাম্পল, হি ডিসাইডেড অর হি ডেডিকেটেড। সে উৎসর্গ করেছিল দ্য বুক টু হিজ মাদার। তার মায়ের ব্যাপারে বা হচ্ছে তার মাকে সে বইটি উৎসর্গ করেছিল। আমি একটি বই লেখার পরে সেটি তো উৎসর্গ করতে হবে। সেটি আমার টিচারকে করতে পারি, আমার বাবাকে করতে পারি। ফর এক্সাম্পল, আমি নিজে লিখতে পারি আই ডেডিকেটেড মাই বুক টু মাই ফাদার। আমি যে বইটি লিখেছি সেটি আমি আমার বাবাকে উৎসর্গ করেছিলাম। তার মানে কি? ডেডিকেটের সাথে আমরা টু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হিসেবে ব্যবহার করছি। আমাদের পরবর্তী অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনটি হলো বন্ধুরা ডেফিশিয়েন্ট ইন। ডেফিশিয়েন্টের সাথে আমরা কি ব্যবহার করছি? ইন ব্যবহার করছি প্রিপোজিশন হিসেবে, যার অর্থ দাঁড়াচ্ছে অদক্ষ। যে কোনো একটা কাজে অদক্ষ। ফর এক্সাম্পল, সেটা ড্রাইভিংয়ে হতে পারে, সেটা সুইমিংয়ে হতে পারে, সেটা সিঙ্গিংয়ে কিন্তু হতে পারে, অথবা টিচিংয়ে হতে পারে। উদাহরণ হিসেবে তোমরা দেখতে পাচ্ছ হি ইজ ডেফিশিয়েন্ট ইন টিচিং। সে শিক্ষকতায় অদক্ষ বা পড়ানোর ক্ষেত্রে সে অদক্ষ। এখানে যদি আমি লিখি আই অ্যাম deficient in driving। ড্রাইভিং এর ক্ষেত্রে আমি হচ্ছে অদক্ষ, দ্যাট মিনস আই এম আ নোভিস। আমি শিখছি, শিক্ষানবিশ হিসেবে শিখছি। আমাদের পরবর্তী অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনটি হলো ডিপ্রাইভড অফ। ডিপ্রাইভ অর্থ আমরা জানি বঞ্চিত, এর সাথে আমরা অফ যুক্ত করে একটি সেন্টেন্সে ব্যবহার করছি। ডিপ্রাইভের সাথে যখনই আমরা প্রিপোজিশন ব্যবহার করব তখন আমরা
অফ কে সিলেক্ট করে নিব, কারণ এটি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হিসেবে ডিপ্রাইভ এর সাথে ব্যবহার হবে। উদাহরণ হিসেবে আমরা বলতে পারি হি ওয়াজ ডিপ্রাইভড অফ অল পাওয়ার। যে কোনো একটা ডেজিগনেশনের বা যে কোনো একটা জবের যে পাওয়ারগুলো থাকে সবগুলো থেকে তাকে বঞ্চিত করা হয়েছিল, বা তাকে যে পাওয়ারগুলো দেওয়ার কথা ছিল সেগুলো থেকে সে বঞ্চিত হয়েছিল। দেন ডিসেন্ট ফ্রম অথবা ডিসেন্ডেন্ট অফ, দুটোর অর্থই হচ্ছে বংশোদ্ভূত। থাকে না যে এই বংশ থেকে সে এসেছে, তার বংশাবলী সম্পর্কে আমরা যখন কথা বলি যে উনি হচ্ছে এই বংশোদ্ভূত, এই জিনিসটাকে বোঝানোর জন্য আমরা বলতে পারি ডিসেন্ট ফ্রম বলবো অথবা ডিসেন্ডেন্ট অফ, যে কোনো একটা আমরা ব্যবহার করব। তবে আমাদেরকে এটা স্মরণ রাখতে হবে বন্ধুরা যে আমরা ডিসেন্টের সাথে ফ্রম ব্যবহার করছি, কিন্তু ডিসেন্ডেন্টের সাথে আমরা ফ্রমের পরিবর্তে বা ফ্রম ব্যবহার না করে আমরা অফ ব্যবহার করছি। এই জায়গাটাতে আমাদেরকে একটু সতর্ক থাকতে হবে। তাহলে আমরা উদাহরণ হিসেবে বলতে পারি দ্য রাজ ক্লেইমস টু বি আ ডিসেন্ট ফ্রম, অথবা আমরা বলতে পারি ডিসেন্ডেন্ট অফ শ্রী রামচন্দ্র। শ্রী রামচন্দ্রের বংশোদ্ভূত বলে রাজ ক্লেম করছে বা করে। তার পরবর্তী যে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনটি সেটি হলো ডেসপেয়ার অফ, হতাশ হওয়া। ডেসপেয়ারের সাথে আমরা অফ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হিসেবে ব্যবহার করছি। ফর এক্সাম্পল হি ডিসপেয়ার্ড অফ সাকসেস, সফলতার ব্যাপারে সে অনেক হতাশ হয়েছিল বা সে হতাশ ছিল। আমাদের পরবর্তী অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনটি হলো বন্ধুরা ডেস্টিটিউট অফ। ডেস্টিটিউট অফ এর অর্থ হচ্ছে শূন্য, কোনো একটা কিছু ছাড়া, কোনো একটা কিছু বিহীন বা কোনো একটা কিছু শূন্য, যে জিনিসটার অভাব রয়েছে বা যে জিনিসটা নেই, সেক্ষেত্রে আমরা বলতে পারি ডেস্টিটিউট, এবং সাথে ব্যবহার হবে অফ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হিসেবে। আর উদাহরণ হিসেবে তোমরা দেখতে পাচ্ছ খুবই সহজ একটি উদাহরণ, আই অ্যাম ডেস্টিটিউট অফ এনি ফ্রেন্ড হিয়ার। অ্যাডমিশন টেস্টে অনেকে এরকম হয় না যে গ্রাম থেকে ঢাকায় চলে আসে, এখানে তার সবাই নতুন থাকে, কেউ তার বন্ধু থাকে না, সেক্ষেত্রে কি বলতে পারো তোমরা আই অ্যাম ডেস্টিটিউট অফ এনি ফ্রেন্ড ইন ঢাকা। আমাদের পরবর্তী অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনটি হলো ডিটাচ ফ্রম। ডিটাচের সাথে আমরা কি ব্যবহার করছি বন্ধুরা ফ্রম ব্যবহার করছি। দ্যাট মিনস হচ্ছে কোনো একটা বিষয় থেকে বিচ্ছিন্ন, এই জিনিসটা থেকে আমি একটা কোনো যখন বিচ্ছিন্ন করে ফেলবো তখন আমি ডিটাচ করছি, দ্যাট ইজ কল্ড ডিটাচমেন্ট। এই ডিটাচের সাথে আমরা ফ্রম ব্যবহার করব। উদাহরণটি তোমরা দেখে নাও, হি বিকেম ডিটাচড ফ্রম হিজ ফ্রেন্ডস। তার যে বন্ধু বান্ধব রয়েছে অ্যাডমিশন টেস্টে প্রিপারেশন নিচ্ছে, সেই মুহূর্তে অনেক কঠোর পরিশ্রম করছে। অথবা তোমার কথাই ভাবো, তুমি অ্যাডমিশন টেস্টে প্রিপারেশন নিচ্ছ, তোমাকে অনেক পড়াশোনা করতে হচ্ছে, তার কারণে তুমি তোমার ফ্রেন্ডদের থেকে একটু বিচ্ছিন্ন হয়ে আছো এই মুহূর্তে। পরবর্তীতে একটা ইউনিভার্সিটিতে চান্স হয়ে গেলে তখন আবার তুমি আড্ডা দিতে পারবে, ব্যাশ জম্পের ঘোরাফেরা করতে পারবে। কিন্তু এই ডিটাচের সাথে আমরা মূলত ফ্রম ব্যবহার করছি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হিসেবে। আওয়ার নেক্সট অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ইজ ডেট্রিমেন্টাল টু। ডেট্রিমেন্টাল টু মানে হচ্ছে ক্ষতিকর, কোনো একটা বিষয় আমাদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, কোনো একটা বিষয়ের জন্য ক্ষতিকর, সেটা বোঝানোর জন্য আমরা বলছি ডেট্রিমেন্টাল, সাথে প্রিপোজিশন হিসেবে আমরা ব্যবহার করছি টু কে। দ্যাট মিনস ডেট্রিমেন্টাল টু। ফর এক্সাম্পল স্মোকিং, যদি আমরা বলি স্মোকিং ইজ ডেট্রিমেন্টাল, সাথে কি হবে বন্ধুরা টু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হিসেবে ব্যবহার হচ্ছে টু হেলথ বলতে পারি। ঠিক আছে, দেখো তারপরে ড্রিঙ্কিং অ্যালকোহলস ইজ অলসো ডেট্রিমেন্টাল টু হেলথ। অ্যালকোহল আমাদের শরীরের জন্য ক্ষতিকর, বা এটা পান করা আমাদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। ডেট্রিমেন্টাল টু, ডেট্রিমেন্টাল টু। দ্য নেক্সট ওয়ান ইজ ডিসপন্ডেন্ট অফ। ডিসপন্ডেন্ট অফ মানে হচ্ছে হতাশ, বা কোনো একটা বিষয় সম্পর্কে হতাশ হওয়া। ফর এক্সাম্পল নেভার বি ডেসপন্ডেন্ট অফ সাকসেস। ডেসপন্ডেন্টের সাথে কি ব্যবহার হচ্ছে অফ, এটা মনে রাখলেই হবে। আমাদের পরবর্তী অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনটি হলো ডাই অফ। ডাই এর পরে বন্ধুরা যেই অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনটি হবে সেটির ভিন্নতার কারণে বা সেটির পরিবর্তন করার কারণে আমাদের অর্থেরও পরিবর্তন হবে, তাই আমাদেরকে সতর্কতার সাথে এটি ব্যবহার করতে হবে। ফর এক্সাম্পল ডাই এর সাথে আমরা যখন অফ যুক্ত করছি সেটির অর্থ দাঁড়াচ্ছে কোনো রোগের কারণে যখন কেউ মারা যায় তখন আমরা সেই ডাই এর সাথে অফ যুক্ত করব। কিন্তু অন্য একটা কারণে বা হচ্ছে স্বেচ্ছায় বা ইচ্ছাকৃতভাবে যদি কেউ মারা যায় সেক্ষেত্রে আমরা ডাই বাই দিব। এর পরবর্তীতে আমরা দেখে নেব ডাই এর সাথে এই অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বা প্রিপোজিশনটা চেঞ্জ করার মাধ্যমে
অর্থ কিভাবে পরিবর্তন হয়। তাহলে আমরা প্রথম শুরু করতে পারি এই ডাই অফ দিয়ে, রোগে মারা যাওয়ার যে বিষয়টি সেটি দিয়ে। ফর এক্সাম্পল, দ্য লিন ম্যান ডাইড অফ কলেরা। সেই জীর্ণ শীর্ণ ব্যক্তিটি বা রোগা ব্যক্তিটি কলেরায় মারা গিয়েছিল। এখানে আমরা যদি বলি মাই ফ্রেন্ড ডাইড, কি হবে তারপরে বন্ধুরা? অফ হবে, কেননা আমি রোগের কথা বোঝাতে চাচ্ছি। তাহলে কি হবে? ডাইড অফ, এখানে ম্যালেরিয়া আমি বলতে পারি, বা যে কোনো একটা রোগ যখন হবে তখন আমরা ডাইয়ের সাথে অফ যুক্ত করছি। আমাদের নেক্সট অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনটি হলো ডাই বাই, ইচ্ছাকৃতভাবে অথবা আকস্মিক কোনো একটা কারণে যখন মারা যাবে কেউ, তখন আমরা বলবো ডাই বাই। ফর এক্সাম্পল, দ্য গার্ল ডাইড বাই হ্যাঙ্গিং। আমরা এখন অনেক সুইসাইডের ঘটনা দেখছি, অনেকে আত্মহত্যা করে, অনেকে ফাঁসিতে ঝুলে যায়। সো এই বিষয়টা হচ্ছে ইচ্ছাকৃতভাবে হয়ে থাকে, সেজন্য আমরা বলছি ডাই বাই, ডাই বাই। এখন আমরা দেখে নেব এই ডাইয়ের সাথে আমরা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন পরিবর্তন করার কারণে কিভাবে অর্থের পরিবর্তন হয়। ফর এক্সাম্পল, ডাইয়ের সাথে যদি আমরা ফর দেই তাহলে সম্পূর্ণ ভিন্ন একটা অর্থ আমরা পাচ্ছি, যা হচ্ছে আত্মত্যাগ করা, নিজের জীবনকে উৎসর্গ করে দেয়া, ত্যাগ করে দেয়া, আত্মত্যাগ করা। যেমন আমরা আমাদের যে ফ্রিডম ফাইটার্স যারা রয়েছেন তারা নিজের দেশের স্বাধীনতার জন্য নিজেদের জীবন বিলিয়ে দিয়েছেন। একইভাবে আমরা যখন একটি দেশের নাগরিক, তখন আমরা সেই দেশের জন্য যে কোনো সময় নিজের লাইফকে স্যাক্রিফাইস করার জন্য প্রস্তুত। সো এই যে ডাই ফর, এর মানে হচ্ছে আত্মত্যাগ করা। ডাইয়ের সাথে যদি আমি অফ যুক্ত করে দিই তখন কিন্তু একটি ভিন্ন অর্থ দাঁড়াচ্ছে, আর ডাই ফর দিলে আত্মত্যাগ হচ্ছে। এই বিষয়গুলো তোমাদের মনে রাখতে হবে, উদাহরণ দিয়ে বারবার প্র্যাকটিস করবে, গ্রুপ প্র্যাকটিস করতে পারো, নিজে নিজে প্র্যাকটিস করতে পারো, নিজের লাইফের সাথে একটা এক্সাম্পল সেট করে বা একটা রিয়েল লাইফ এক্সাম্পল দিয়ে তুমি এই জিনিসগুলো মনে রাখতে পারো। তাহলে দেখবে পরীক্ষার হলে তোমার এই বিষয়গুলো তুমি ভুলে যাচ্ছ না। আর ডাই অফ দিয়ে আমরা যদি একটি বাক্য তৈরি করি তাহলে আমরা এরকম লিখতে পারি, উই শুড নট হেজিটেট টু ডাই ফর আওয়ার কান্ট্রি। আমাদের কান্ট্রির জন্য আমরা যে আত্মত্যাগ করব সেই বিষয়ে আমাদের সিদ্ধান্তহীনতায় বা দ্বিধাদ্বন্দ্বে ভুগলে চলবে না। উই শুড নট, উই মাস্ট বি রেডি টু স্যাক্রিফাইস আওয়ার লাইফ। ওকে ফাইন, দ্য নেক্সট ওয়ান ইজ ডাই ফ্রম। দেখো ডাইয়ের সাথে কি হচ্ছে, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন চেঞ্জ হওয়ার কারণে অর্থেরও কিন্তু ভিন্নতা আসছে। অন্যান্য বাকি সব কারণে মারা গেলে তখন আমরা সেটাকে বলছি ডাই ফ্রম। এতক্ষণ তো আমরা আলোচনা করলাম যে কেউ যদি রোগে মারা যায়, কেউ যদি ইচ্ছাকৃতভাবে আকস্মিকভাবে মারা যায়, অথবা কেউ যদি আত্মত্যাগ করে, সেগুলোর জন্য এক ধরনের প্রিপোজিশন। বাট কেউ যদি অন্য কোনো কারণে মারা যায় তখন হবে কি বন্ধুরা? ডাই ফ্রম। আর এই ডাই ফ্রমের উদাহরণ হিসেবে আমরা বলতে পারি ইটস আ পিটি দ্যাট, এটা খুবই পরিতাপের বিষয় যে হি ডাইড ফ্রম। ডাইটের সাথে আমরা বলছি ফ্রম ওভার ইটিং। এরকম হয় না যে অতিরিক্ত খাওয়ার কারণে সে একদম পেট ফেটে মারা গেল বা যে কোনো একটা কারণে মারা গেল। তারপরের অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনটি হলো ডুয়েল ইন। ডুয়েল ইন মানে হচ্ছে বাস করা, কোনো একটা স্থানে বাস করা। অথবা আমরা এই যে স্পেসিফিকভাবে যদি বলতে যাই ইন আ প্লেস, সেটাও আমরা ডুয়েল ইন দিয়ে বলবো। অথবা আমরা জেনারেলাইজ করে বা জেনারেলভাবে যদি বলতে যাই খুব সাধারণভাবে, সেক্ষেত্রে আমরা ডুয়েল ইন ব্যবহার করতে পারবো। তার মানে হচ্ছে বাস করা, কোনো একটা জায়গায় বসবাস করা। ফর এক্সাম্পল, টাইগার্স ডুয়েল ইন দ্য ফরেস্ট। আমরা তো রাস্তাঘাটে বা একটা শহরের মধ্যে এসে টাইগার দেখবো না। ডেফিনেটলি উই হ্যাভ টু গো টু আ ফরেস্ট টু সি আ টাইগার অর টু সি দ্য টাইগার্স। আমাদেরকে যদি বাঘ দেখতে হয়, বানর দেখতে হয়, তাহলে আমাদেরকে কোথায় যেতে হবে? ফরেস্টে। আমরা এই বিষয়গুলো বলার কারণ হচ্ছে তারা কোথায় বাস করে? দে ডুয়েল ইন। ডুয়েলের সাথে আমরা ইন যুক্ত করছি প্রেপোজিশন হিসেবে। অথবা আমরা যদি একটা স্পেসিফিক প্লেসের কথা বলতে যাই, সেক্ষেত্রে আমরা ডুয়েলের সাথে ইন ব্যবহার করব। আমাদের লাস্ট যে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনটি রয়েছে সেটি হলো ডুয়েল অন। ডুয়েল অন অর্থ একটি ভিন্ন একটি অর্থ, সেটির অর্থ হলো আলোচনা করা। এতক্ষণ আমরা ডুয়েলের সাথে ইন যুক্ত করার কারণে দাঁড়াচ্ছে বসবাস করা বা বাস করা, কিন্তু ডুয়েলের সাথে শুধুমাত্র প্রেপোজিশনটি চেঞ্জ করে দেওয়ার কারণে একটি ভিন্ন অর্থ দাঁড়াচ্ছে, যার অর্থ হলো আলোচনা করা। আলোচনা করা বলতে কোনো একটি বিষয় নিয়ে আলোচনা করা। ফর এক্সাম্পল, দ্য স্পিকার ডুয়েলড অন দ্য কোয়েশ্চেন। সেই প্রশ্নটির উপরে বক্তা আলোচনা করেছিলেন। অথবা যদি আমি বলি যে আই ডুয়েলড অন appropriate preposition, আমি appropriate prepositionের উপর আলোচনা করেছিলাম। তুমি বলতে পারো যে yes I dwelt on, that means তোমাকে মনে রাখতে হবে dwell
অন এর অর্থ হচ্ছে আলোচনা করা, ডুয়েলের সাথে অন যুক্ত হচ্ছে। তো বন্ধুরা, এই ছিল আমাদের অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন নিয়ে আজকের বিস্তারিত আলোচনা। এই বিষয়ে তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে, কোনো কনফিউশন থাকে, আমাদেরকে কমেন্ট সেকশনে জানিয়ে দিবে, আমরা অতি শীঘ্রই তোমাদের রিপ্লাই করব। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবে, সুস্থ থাকবে, আমার জন্য দোয়া করবে। বাই বাই।